জুলাই শহীদদেরকে স্মরণ করে আপনাদেরকে এই গুলিবিদ্ধ দুই চোখের এই তরুণীকে প্রতীক হিসাবে সামনে রেখে বলতে চাই, সমাজের সমস্ত অন্ধত্ব দূর করতে হবে। তা না হলে ফ্যাসিবাদ বারবার সমাজকে এইভাবে কিন্তু আক্রমণ করবে। আমাদেরকে এভাবেই কিন্তু বারবার রক্ত দিতে হবে। একটা জাতি এভাবে পর্যায়ক্রমে বারবার শুধুমাত্র আন্দোলন সংগ্রামের মধ্যে যদি আমরা আটকে থাকি, জাতির উন্নতি কখন করব আমরা? আপনারা জানেন, গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চীন সফরে গিয়েছিলাম। 1949 সনে যেই চীনের জন্ম, সেই চীন আজ বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে। আমাদের দেশের জন্মেও প্রায় 55 বছর হয়ে গিয়েছে। এত সময়ের অপচয় এই জাতি অ্যাফোর্ড করতে পারে না। আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই ধৈর্যের সঙ্গে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে সকল শহীদের রক্তের মর্যাদা এবং তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য তা বাস্তবায়নের প্রতিশ্রুতিতে আমরা এগিয়ে চলছি। কোন মহল যদি এটাকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে বুঝতে হবে তাদের কোনো দুরভিসন্ধি আছে। এই চোখ হারানো সৈনিকের সঙ্গে যারা সকল আহত, যারা নিহত পরিবার, যাদের ত্যাগ তিতিক্ষা প্রাণের সঙ্গে মিলে আছে বাংলাদেশের মাটির সঙ্গে, এ পর্যন্ত সকল শহীদের রক্তকে আমাদের এক পাত্রে রাখতে হবে, যাতে কেউ এটাকে বিচ্ছিন্নভাবে ব্যবহার করতে না পারে। কেউ যাতে স্বাধীনতা যুদ্ধের ত্যাগের সঙ্গে জুলাইয়ের যুদ্ধের ত্যাগের কোনো পার্থক্য তৈরি করতে না পারে। সকল ধরনের ত্যাগই হচ্ছে দেশের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য। আমাদের দেশের এই সকল সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য, সকল শহীদের আত্মত্যাগকে বাস্তবায়ন করার জন্য দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হবে আমাদের এখন সবচেয়ে বড় কাজ। সেই কাজ যদি আমরা করতে পারি, তাহলেই সাইমা জেরিন যে গুলিবিদ্ধ দুই চোখের কাহিনী বলেছে, আমরা সেই চোখকে সারিয়ে দিয়ে নতুন আলোর সূর্য দেখতে পাবো। ধন্যবাদ।